একটা বড় পার্টি যখন একটা প্রসেশন বের করবে, সেই প্রসেশনের মধ্যে কেউ যদি কোনো অন্য ইল মোটিভ নিয়ে ঢুকে পড়ে, সেটা চেক করা কিন্তু যেমন ওই পার্টির জন্য খুব ডিফিকাল্ট, একই সঙ্গে যে কোনো এনফোর্সমেন্ট এজেন্সির জন্য ডিফিকাল্ট। আপনার আমার মতোই তো দেখতে এই মানুষেরাই তো আমাদেরকে এই নির্যাতনের মধ্যে রেখেছে, তারাই তো এখন নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। সরকার বিভিন্ন সময় কিন্তু বলেছে যে নির্বাচন ভণ্ডুল করার জন্য অনেক ধরনের চাপ আসবে, অনেক ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে। এইগুলো কি সেই আশঙ্কার একটা অংশ কিনা? হতে পারে। উই ক্যান নট ড্র এনি কনক্লুশন বিফোর ইনভেস্টিগেশন। দেখুন, আপনি আভ্যন্তরীণ কোন্দলে হলো না কেউ পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থাকে বানচাল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য হামলা করলো, এইটা আপা যেহেতু পলিটিক্স করে ওনার জায়গা থেকে উনি এক ধরনের ধারণার জায়গা থেকে বলতে পারেন, বাট আমি যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করি, আনটিল আনলেস একটা প্রপার ইনভেস্টিগেশন আমি কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি না। তো সেই জায়গাটায় আমি কিছু বলছি না। আর অপরদিকে আপনি যেটা বলেন যে ইলেকশনের প্রস্তুতির জন্য সরকারের দিক থেকে যা যা করণীয়, ধরুন একটা আইডিয়াল সিচুয়েশনে আমরা কিন্তু একটা স্পেশাল অবস্থার মধ্যে আছি, আমরা ঠিক আইডিয়াল অবস্থায় তো নেই। একটা আইডিয়াল সিচুয়েশনে যা হয়, নির্বাচন কমিশনের যা যা প্রস্তুতির প্রয়োজন হয়, সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে, হোম মিনিস্ট্রিকে, জনপ্রশাসন মিনিস্ট্রিকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলিকে যে ধরনের যেভাবে ইকুইপ করার প্রয়োজন হয়, তা কিন্তু তার সকল উদ্যোগ, সকল ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। নির্বাচনের ঠিক 4 মাস আগে একটা সরকারের দিক থেকে যা যা করণীয় করার কথা তা করণীয় হয়ে গেছে, যা 2 মাস আগে 3 মাস আগে করার কথা সেগুলি অন দ্য রো আছে, হচ্ছে। সুতরাং সরকারের জায়গা থেকে তো এই জায়গায় কোনো ঘাটতি নেই। এবং আপার সঙ্গে আমি এক জায়গায় একমত যে মানুষ তো আবার এটাও সত্য যে লাঠি নিয়েও ঠিক মোকাবেলা, কিন্তু বাস্তবতা হচ্ছে একই সঙ্গে একটা বড় পার্টি যখন একটা প্রসেশন বের করবে, সেই প্রসেশনের মধ্যে কেউ যদি কোনো অন্য ইল মোটিভ নিয়ে ঢুকে পড়ে, সেটা চেক করা কিন্তু যেমন ওই পার্টির জন্য খুব ডিফিকাল্ট, একই সঙ্গে যে কোনো এনফোর্সমেন্ট এজেন্সির জন্য ডিফিকাল্ট। এই জন্য আমি বলবো যে যেহেতু সরকারও বারবার বলছে, আপাও বলছেন একই কথা, ইকো করছেন যে আমাদের এই নির্বাচনটাকে বানচাল করার জন্য দেশি বিদেশি নানান শক্তি ব্যাপকভাবে তৎপর রয়েছে। আপনি সেই জায়গা থেকে সরকারের যে কি করণীয়, ধরুন আজকেও যদি আপনি হিসাব করেন, সারা দেশে 1000-এর বেশি দুষ্কৃতিকারী যারা পলিটিক্যালি লিঙ্কড উইথ আওয়ামী লীগ অ্যান্ড তারা ট্রাই করছে বিভিন্ন জায়গায় নাশকতা করার জন্য, 1000-এর বেশি লোক আজকেও অ্যারেস্ট হয়েছে, আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। তো সেই প্রচেষ্টা তো আছেই। অপরদিকে আমাদের যেই ট্রেডিশনাল, আপনি বারবার ইলেকশন করেছেন, আপনি রাজনৈতিক পরিবারের মানুষ, আমাদের যে ট্রেডিশন ইলেকশনের সময় জড়ো হওয়া, জনসংযোগ করা, এক জায়গায় যাওয়া, আমি মনে করি এইটা আমাদের জন্য, চট্টগ্রামের ঘটনা আমাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে। পলিটিক্যাল পার্টিগুলিও, প্রার্থীরাও খুব সতর্ক থাকবেন যে তাদের মধ্যে যেন কেউ, কারণ আপনার আমার মতোই তো দেখতে এই মানুষেরাই তো আমাদেরকে এই নির্যাতনের মধ্যে রেখেছে, তারাই তো এখন নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। এরা সব তো পালিয়ে গেছে তা নয়, সুতরাং এদের কেউ যেন আমার আপনার লোক হয়ে আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো সহিংসতা করতে না পারে, সেই বিষয়ে খুব গভীর সতর্ক থাকার ব্যাপার রয়েছে। আরো একজন দর্শক আছেন, আমি একটু তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন।